যে পাসপোর্ট ছাড়াও আসলে পেরমিটটা নেওয়া সম্ভব। অন্যান্য শহরগুলো যদি মনে করেন যে তাদের পাসপোর্ট নিয়েই যেতে হবে, ওরা হয়তোবা প্রথম অ্যাপয়েন্টমেন্টে পাসপোর্ট ছাড়াও পেরমিটটা উঠানো যায়, এই ধরনের হাজারো প্রমাণ আছে আমাদেরকে। আপনার পাসপোর্টের সাথে কি আপনার যে ডিসিশনটা আসছে সেটার কি মিল আছে কিনা, যদি এরকম থাকে, অমিল থাকে, এবং আপনি পাসপোর্টটাকেই ক্যারি করতে যাচ্ছেন, তাহলে কিন্তু এখানে পাসপোর্টটা শো করতেই হবে। কারণ আপনি বলতে যাচ্ছেন আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে ঠিক একইভাবে ডিসিশনটা অথবা পেরমিটটা যাতে চলে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্নটা যেহেতু ইমিগ্রেশন রিলেটেড আমি করছি আর তুমি রেসপন্স করবে আশা করছি। সেটা হচ্ছে এরকম, আমরা অনেকেই একটু কনফিউজ থাকি যে আমরা যখন প্রতিষ্ঠান স্পেশালে ইন্টারন্যাশনালে করেছিলাম কোয়েস্টোয়াতে, ঠিক শুরুর দিকে পাসপোর্ট জমা দিয়ে ফেলি, রাইট? জমা দিয়ে পরবর্তী সময়ে ভাগ্যক্রমে আমাদের কাগজ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা কি পাই, প্রতিষ্ঠানে স্পেশালের কাগজ পাই। তো এই যে জমা দেওয়া কাগজ, মানে পাসপোর্টটা জমা পড়ে আছে, এই ক্ষেত্রে অথবা হারিয়ে যাওয়া পাসপোর্ট, যে পাসপোর্টটা আমি দেনুঞ্চাও করতে পারিনি, আমার হাতে পাসপোর্ট নেই, যে কোনো ইস্যুতেই প্রতিশ্রুতি স্পেশালের কাগজ এটা কি পাওয়া পসিবল কিনা? ধন্যবাদ ভাইয়া। এখানে কিছুটা বলবো ব্যতিক্রম আছে। যেমন যেহেতু আমরা মিলানো প্রভিন্সিয়াতে অনেক কাজ করি আলহামদুলিল্লাহ, তো এই জায়গাগুলোতে আমরা দেখি পাসপোর্ট ছাড়াও প্রতিষ্ঠানে স্পেশাল ডকুমেন্ট পাওয়া যায়, এরকম হাজারো প্রমাণ আছে। তার মানে কথাটা এরকম ভাবে যদি বলি যে পাসপোর্ট ছাড়াও আসলে পেরমিটটা নেওয়া সম্ভব। এখানে অন্যান্য শহরগুলো যদি মনে করেন যে তাদের পাসপোর্ট নিয়েই যেতে হবে, ওরা হয়তোবা প্রথম অ্যাপয়েন্টমেন্টে, আচ্ছা যদি আমরা পার্টিকুলার এইভাবে বলি আর কি, যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা প্রেরণতা ফাচিলের মাধ্যমে নেই সাধারণত অনলাইনে, আপনি খেয়াল করবেন ওইখানে কিন্তু পাসপোর্টের কথা উল্লেখ থাকে না। তার মানে কি পাসপোর্ট ছাড়াও পেরমিটটা উঠানো যায়, এই ধরনের হাজারো প্রমাণ আছে আমাদেরকে। তবে এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, আপনার পাসপোর্টের সাথে কি আপনার যে ডিসিশনটা আসছে সেটার কি মিল আছে কিনা, বা আপনার বর্তমান যে পাসপোর্টটা হবে, বা হয়তো আপনার কস্তুরাতে আছে, বা আপনি কখনো এটা উঠানি নাই, এই যে ব্যাপারটা কিন্তু ভবিষ্যতে হয়তো উঠাবেন, সেই যে পাসপোর্টটা আপনি পাবেন সেটার সাথে ডিসিশন বা বর্তমান যে সৌজন্যটা আপনি আসতে যাচ্ছে, অথবা এখন যেই হলুদ সৌজন্য যেটা আছে বা যেটা সাদা সৌজন্যতে আছে, সেটার সাথে পাসপোর্টের যদি মিল থাকে তাহলে সমস্যা নাই। কিন্তু যদি এরকম থাকে, অমিল থাকে, এবং আপনি পাসপোর্টটাকেই ক্যারি করতে যাচ্ছেন, তাহলে কিন্তু এখানে পাসপোর্টটা শো করতেই হবে। কারণ আপনি বলতে যাচ্ছেন আপনার পাসপোর্টে যেভাবে নাম আছে ঠিক একইভাবে ডিসিশনটা অথবা পেরমিটটা যাতে চলে আসে। যদি এই ধরনের ভ্যারিয়েশন থাকে তাহলে কস্তুর আপনাকে অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে বলবে। কারণ ওরা দেখতে চাবে যে আসলে আপনার নামে যে পরিবর্তন হচ্ছে তো আপনার ডকুমেন্টে কিভাবে আছে। তো সেই ক্ষেত্রে আসলে খুব সহজ বলবো না, আবার এটা বলবো যে ওই ক্ষেত্রে আসলে আমরা বাংলাদেশ কনসুলেট জেনারেল অথবা এম্বাসির থেকে একটা সার্টিফিকেট তোলা, যেটাকে আমরা এজাতে জেনারেলিতা বলে থাকি, অনেকে সহজ ভাষায় বলে থাকে সেম সেম। এটা বাংলা, হ্যাঁ, এটা ইংলিশে বলা হয় দা সেম পারসন সার্টিফিকেট। এই যে সার্টিফিকেটটা সেটা প্রেফেক্টুরাতে লিগালাইজেশনে করে কস্তুরাতে গেলে কস্তুরা ডিসিশনটা যেভাবেই আসুক পাসপোর্টকে ফলো করে ওই সার্টিফিকেটটা ফলো করে আপনাকে হয়তো ঠিক করে দেবে। তার মানে এই ক্ষেত্রে আনসার হচ্ছে পাসপোর্ট লাগবে, কিন্তু কোনো শর্ত নাই, পাসপোর্ট ছাড়া পেরমিটও পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে।